জ্বালানি নিয়ে একটা সংকট বিগত 17 বছরের সরকার করেছিল, তার একটা নেতিবাচক প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। তার উত্তরণের জন্য সরকার অনবরত প্রতিদিন প্রতিনিয়ত কাজ করছে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি এই সমস্যার সমাধান হবে, কিন্তু রাতারাতি নয়, একটু সময় সাপেক্ষ হবে। তো তার অংশ হিসেবে আমাদের কাছে মনে হয়েছে চিটাগাংয়ে 2টি এফএসআরইউ আছে, তার একটা মোংলাতে হওয়া ন্যায্য, এবং সেটি হলে দক্ষিণাঞ্চল সহ এই 3টি বিভাগের জ্বালানির নিরাপত্তাটা নিশ্চিত হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আসি। আমরা এসে আকরাম পয়েন্ট থেকে যে সমস্ত জায়গাগুলি আছে তার ড্রাফট এবং অন্যান্য বাস্তবিক একটা অবজারভেশন আমরা করি। তবে আমরা স্যাটিসফাইড হয়েছি যে এফএসআরইউটা এখানে স্থাপন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ সরকার এবং আমরা নেওয়ার জন্য চেষ্টা করি। অ্যাট দ্য সেম টাইম এই পোর্টটাকে উন্নয়ন করা দরকার। বেশ কিছু জেটি, সিসি নামে একটা কোম্পানি, তারা পিপিপি পদ্ধতিতে আগ্রহী হয়েছে, সেটার পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ বন্দরের ক্যাপাসিটি বাড়ছে। এখানে একটা অর্থনৈতিক জোন কালকে আমরা দেখেছি, সেটাও চায়নার করবে, এবং 25,000 লোকের মতো কর্মসংস্থান প্রথম ফেজেই হবে। দ্বিতীয় ফেজে গিয়ে আরো 60,000 লোক সব মিলিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বেশ প্রয়োজনীয় অনেকগুলি ইন্ডাস্ট্রি হবে, কোল্ড চেইন হবে, ডিপো হবে, কন্টেইনার। এবং আমরা এটা ড্রেসিং করে 12 মিটারের সবসময় একটা নাব্যতা আমরা রাখতে চাই। সেটি হলো বড় জাহাজগুলি, মাদার ভ্যাসেলগুলি এখানে আসার সুযোগ আছে। মানে একটা পোর্ট হিসেবে মোংলা এখন শুধুমাত্র 5-6% কন্ট্রিবিউশন রাখছে অর্থনীতিতে, মানে মোট আমদানি রপ্তানি বাণিজ্যের। এটাকে ইচ্ছা করলেই 30 থেকে 35%-এ নিয়ে যাওয়া সম্ভব, যেহেতু এখানকার ঢাকার দূরত্ব কম। এখানে অলরেডি রেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে। কিছুটা যদি মিসিং লিঙ্ক আছে যদি আমি যুক্ত করে দেই, আর যদি কন্টেইনার ক্যারি করার ব্যবস্থা করে দেই, তাহলে মানে অল্প খরচে পর্যাপ্তভাবে আমদানি রপ্তানি এখানে বেগবান করা সম্ভব, এবং দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হওয়া হয়ে যাবে। কারণ সেটা নিয়ে ইন্ডাস্ট্রি হবে, অন্যান্য হাব গড়ে উঠবে। শুধু চিটাগাং না, চিটাগাং এবং মোংলাকে আমরা সমান গুরুত্ব দিয়ে দুটো অর্থনৈতিক হাবে পরিণত করতে চাই। তার সাথে যে সমস্ত জিনিস লিঙ্ক আপ আছে সেগুলি আমরা অগ্রাধিকার দিচ্ছি। অনেকগুলি চিহ্নিত করেছি, অনেকগুলি শুরু হয়েছে প্রকল্প নেওয়া, অনেকগুলি প্রকল্প নেওয়া হবে, হয়তো অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন। ইনফ্রাস্ট্রাকচার জানেন যে 2.5-3 বছর আগে বাস্তবায়ন করা যায় না। এটা এমন না যে আপনি আজকে নিলে আজকে বাস্তবায়ন করবেন। তো উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এই সরকারের কাছে আলাদা প্রাধান্য পায়। আর এই অঞ্চলে যেহেতু আমার জন্ম, আমার যেহেতু সরকার ব্যবস্থাপনার একটা সুযোগ হয়েছে, ন্যায্যতার ভিত্তিতে যেটা আছে এই অঞ্চলে, মানে যেটা ডেভেলপ করলে দেশ ডেভেলপ হয়, আঞ্চলিকতা না। আঞ্চলিকতা এক ধরনের কিন্তু ডিজিজ আমি মনে করি। ছোট্ট একটা দেশ, সবাই আমরা এর মালিক, এখানে আমরা অঞ্চল টানতে চাই না। যেখানে যেটা হলে মানুষের কল্যাণ হয়, বৃহত্তর পারপাস সার্ভ হয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, বেকারত্ব দূর হয়, শিল্পায়ন ত্বরান্বিত হয়, আমদানি রপ্তানি বৃদ্ধি পায়, অর্থনৈতিক চাঙ্গা হয়, সেটাই আমাদের কাজ। যেটা মোংলা হলে ভালো মোংলা, যেটা খুলনা হলে ভালো খুলনা, যেটা বাগেরহাট হলে ভালো বাগেরহাট, আর যেটা পঞ্চগড় হলে পঞ্চগড়, যেটা বরগুনায় হলে ভালো সেটা বরগুনা। এভাবে এই সরকার দেখে। আমরা বৈষম্য চাই না, সাম্যের ভিত্তিতে পুরা রাষ্ট্রটাই আমাদের হার্ট। এই হার্টের মধ্যে আবার আপনি গুরুত্বপূর্ণ বাগেরহাট, খুলনা, মোংলা বুঝবো না। এভাবে আমরা দেখি, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়েছে, পরশ্রীকাতরতা দূর হয়েছে, সাম্য তৈরি হচ্ছে, সমন্বয় তৈরি হচ্ছে। বাসে আছেন জামাত থেকে নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট আছেন এখানে, এট দ্য সেম টাইম জেলা পরিষদের প্রশাসক আছেন, জেলা বিএনপির সভাপতি আছেন। আজকে সারাদিন আমরা একসাথে, আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন হবে, ইচ্ছার ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে এগিয়ে যাওয়ার। তুমি যতটুকু ভালো করেছো অন্য দল চাইবে আরো ভালো করে জনগণের সমর্থন নেওয়ার, কিন্তু বিভাজন না, অনৈক্য না, সংঘাত না, নিধন না, যেটা ফ্যাসিবাদের আমলে হয়েছে এবং তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। রাজনৈতিক পৌরতার থেকে উত্তরণ চাই, এবং রাজনীতির ভাগ্য নির্বাহন জনগণের উপর ছেড়ে দিতে চাই। আর আমরা যারা পলিটিশিয়ান, আমরা যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় আছি, তারা জন আকাঙ্ক্ষা ধারণ করে সাংবাদিকদের দেখা পথে
সেই উন্নয়নের পথ অগ্রসর হতে চাই, তাহলে সমস্ত জাতি ফাংশন করে। সেটাই হচ্ছে আমাদের ইচ্ছা, সেটাই হচ্ছে আমাদের আপনার অগ্রযাত্রার এক্সপ্রেসওয়ে।